নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। প্রথম থেকে আমার যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে দেখে নেব যে তোমরা যার কথা ভাবছো তোমাদের সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন বা উনি কেমন মানুষ। তোমরা যার কথা ভাবো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন, উনি কেমন মানুষ, এটাই আজকের রিডিং এর বিষয়। এটা তোমরা তোমাদের পার্টনারকে মনে করে দেখতে পারো। নো কন্ট্যাক্টে থাকলেও তোমরা দেখতে পারো, কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারো, যদি হাজবেন্ড ওয়াইফ হও তাহলেও দেখতে পারো, ক্রাশকে মনে করে দেখতে পারো। অল জোডিয়াক সাইন রিডিং এবং জেনারেল কালেকটিভ রিডিংস। তো চলো শুরু করি। আচ্ছা, আজকের আমি ভাবছি যে তোমাদেরকে আমি পাইল দেবো। তোমাদের সামনেই কার্ড শাফেল করে আমি পাইল রাখছি, তোমরা পাইল চুজ করবে। তারপরে সেই পাইল অনুযায়ী আমি কিছু বলবো, তোমাদের জন্য যে যার জন্য যেটা রেজোনেট করবে সে সেই পাইলটাই চুজ করবে। আজকের রিডিংটা এইভাবেই করব ভেবে আছি। তো তোমরা পাইল চুজ করবে, আমি বলবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের জন্য পাইল নাম্বার 1। তোমরা যে মানুষটিকে নিয়ে ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন, এই রিডিং এ পাইল নাম্বার। আচ্ছা, 7 অফ সোর্স। আচ্ছা, সঙ্গে পাইল নাম্বার 2 দাও। দাও। পেজ অফ ওয়ান্স, আমি 3টে পাইল রাখবো। নাম্বার 3 যারা চুজ করবে আমাকে পাইল নাম্বার 3 দাও। 3 দাও। 3 অফ সোর্স। আচ্ছা, হ্যাঁ, এই 3টে পাইলই থাকবে। আচ্ছা, পাইল নাম্বার 1 7 অফ সোর্স, পাইল নাম্বার 2 পেজ অফ ফ্যান্স এবং পাইল নাম্বার 3 হচ্ছে 3 অফ সোর্স। পাইল নাম্বার 1 7 অফ সোর্স। আচ্ছা, এখানে তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করবে, তোমরা, আমি বলছি তোমরা শোনো, তোমাদের জন্য যদি এইগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা তোমরা দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে না একটা কোথাও কিছু ভয়ের ব্যাপার আছে, মানে ভয়, ইগো, এই সমস্ত জিনিসগুলো তোমাদের মধ্যে আছে। হুম কোথাও না কোথাও তোমরা হয়তো ভাবো যে তোমাদেরকে কেউ ঠকাবে না তো, তোমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে না তো, এরকম একটা ভয়, এরকম একটা মনোভাব যেন তোমাদের মধ্যে আছে যারা এই পাইল নাম্বার 1টা চুজ করবে। কোথাও না কোথাও তোমাদের মানুষকে বিশ্বাস করাতে একটু অসুবিধা, নিজের প্রতি বিশ্বাসও মানে সেরকম আছে যে সেটা আমার মনে হচ্ছে না, কারণ এটা 7 অফ সোর্স। হ্যাঁ, এই ছেলেটি কিরকম ভাবে কোনো কিছুর মানে আড়াল থেকে যেন কোনো কিছু দেখছে, হাতে দেখো তীর ধনুক আছে, এর যেন কোনো কিছু সামনাসামনি করার ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। যে কোনো কিছু ফেস করব, কোনো কিছু সামনাসামনি করব,
এরকম একটা কিছু আমি দেখছি। তোমাদের মধ্যে একটা কোথাও ভয় কাজ করে, একটু পর্দানসীন, পর্দার পেছনে থাকতে পছন্দ করো, এরকম হতে পারো তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করছো। তারপরে পাইল নাম্বার 2, পেজ অফ ওয়ান্স। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যথেষ্ট কৌতূহল আছে, তোমরা খুব কৌতূহল প্রিয় মানুষ, যে কোনো জিনিস তোমাদের জানার খুব উৎসাহ, তোমরা যে কোনো জিনিস জানতে চাও, বুঝতে চাও। মানে এরকমও হতে পারো যেন মনে হয় তোমাদের যে কি কি আছে মহাবিশ্বে, কি কি আছে কি আমি জানি না, বা তোমাদের সামনে এমন কিছু ঘটনা বা এমন কিছু হয়তো চোখে পড়লো যেটা তোমাদের হয়তো মনে হলো যে এটা কি, এটা কিভাবে হতে পারে। এবার সেই নিয়েই তোমরা জানার চেষ্টা করলে, রিসার্চ করলে, হ্যাঁ, বই পড়লে, বা কোনো না কোনো ভাবে সেই সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করলে। মানে তোমাদের এতটাই জানার উৎসাহ বা জানার কৌতূহল, আর তোমাদের মধ্যে একটা প্যাশনও আছে। তারপরে পাইল নাম্বার 3, 3 অফ সোর্স যারা, এখানে আমি যেটা দেখছি তোমাদের মধ্যে একটা যেন মন ভাঙার একটা যন্ত্রণা আছে, যে আহ, কোথাও না কোথাও তোমাদের মন ভেঙেছে। ভেঙেছে বলতে হয়তো সেটা বারে বারেই হয়েছে, তাই তোমাদের মনের মধ্যে একটা কোথাও দুঃখ, একটা কোথাও যন্ত্রণা, বা উম, আর যেটা আমি বুঝতে পারছি, যেন মন খুলে কাউকে কিছু বলতে সমস্যা, নিজের মধ্যে একটা গুটিয়ে থাকা, একটা দুঃখিত হয়ে থাকা। হ্যাঁ, তোমাদের মধ্যে এইরকম একটা ব্যাপার আছে। তো এটা হলো পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। তাহলে পাইল নাম্বার 1-এ আমি যেগুলো বললাম সেগুলো যাদের জন্য রেজোনেট করবে তারা পাইল নাম্বার 1 দেখবে। আর পাইল নাম্বার 1 থেকেই আমি আমার রিডিংটা শুরু করছি। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যেসব বন্ধুরা পাইল নাম্বার 1 চুজ করেছে, মানে 7 অফ সোর্স এই কার্ডটি চুজ করেছে, সেই সমস্ত বন্ধুরা যাদের কথা ভাবছে বা যার কথা ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তারা যার কথা ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। তোমাদের মধ্যে কোথাও কিছু একটা ভয় কাজ করে, বা পর্দার আড়ালে থাকতে পছন্দ করো, প্রকাশ করতে সমস্যা। হ্যাঁ, তো চলো তোমরা যার কথা ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন একবার দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার পাইল নাম্বার 1 যে সমস্ত বন্ধুরা চুজ করেছে তারা যার কথা ভাবছে সেই মানুষটি কেমন মানুষ, বা সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। আচ্ছা, 6 অফ ওয়ান্স, ঠিক আছে, 6 অফ ওয়ান্স। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে আরো কার্ড দাও। 10 অফ পেন্টিকলস, বাহ। 7 অফ পেন্টিকলস, 7 অফ সোর্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে দা মুন। তোমরা যেই মানুষটির কথা ভাবছো, হতে পারে এই মানুষটি মানে ইনি কোনো ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে, মানে এনার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। হুম, তোমার এই মানুষটি যার কথা ভাবছো, এনার মধ্যে একটা মানে জিতে নেওয়ার ব্যাপার আছে, যে ইনি সহসা হার মানেন না, এরকম একজন মানুষ।
এনার ব্যক্তিত্ব এরকম। আর হতে পারে এই মানুষটির কাছে সোশ্যাল ভ্যালিডেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাকে নিয়ে কে কি বলছে বা কে কি ভাবছে, এটা যেন এনার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং ইনি আহ, মানে কোনো কিছু করবে বলে যদি মনস্থির করেন, তাহলে সেটা যেন যে কোনোভাবে ইনি করেই ছাড়েন, ইনি এমন একজন মানুষ। এনার মধ্যে ধৈর্য আছে, যাকে নিয়ে তোমরা ভাবছো এনার মধ্যে ধৈর্য আছে। ইনি আহ, পরিশ্রমও করতে পারেন, এবং কোথাও না কোথাও তোমার এই মানুষটি কিন্তু প্রয়োজনে, যাকে নিয়ে ভাবছো এই মানুষটি প্রয়োজনে আহ মানে ছল কপটের সাহায্য নিয়েও কোনো কিছু করতে, ছল কপট বলবো না, মানে রিস্ক নিয়ে বলবো, রিস্ক নিয়ে কোনো কাজে যদি রিস্ক নিয়ে কিছু করতে হয়, তাহলে কিন্তু ইনি করতে প্রস্তুত, যাকে নিয়ে ভাবছো। কারণ দেখো এই মানুষটি তরোয়ালটা ধরে আছে, যেখানে ধরবার কথা সেখানে কিন্তু ধরে নেই। সেভেন অফ সোর্সে ও ধরে আছে, দেখো যেখানে যে ধরার কথা নয় সেখানেই তরোয়ালটা ধরে আছে, এখানে কিন্তু ওর হাত কেটে যেতে পারে। মানে তোমার এই মানুষটি যদি রিস্ক নিয়ে কিছু করতে চায় বা কোনো কাজে যদি রিস্ক থাকে, তাহলে ইনি সেটা করতেও প্রস্তুত। ইনি এমন একজন মানুষ। এনার মধ্যে খুব ভয় বলে যে জিনিস আছে তা নয়। ইনি সাহসী, যথেষ্ট সাহসী মানুষ। আর আহ, ইনি কিন্তু যেটা করবে বলে মনস্থির করেন সেটাতে রিস্ক থাকলেও ইনি কিন্তু সেদিকে এগোন। ইনি এমন একজন মানুষ। বটম অফ দ্য ডেক এসছে দা মুন। যে মানুষটির কথা ভাবছো এই মানুষটির মধ্যে হতে পারে কোনো ডুয়েলটি থাকলেও থাকতে পারে। ইনি নিজে একটু হয়তো কোনো কোনো সময় হয়তো কনফিউজড হয়ে যায়, বা এনার মধ্যে কোনো ইলিউশনও কাজ করতে পারে। ইনি যেহেতু কোনো কিছু করবে বলে একবার ঠিক করলে সেটা করেই ছাড়ে, ইনি এরকম মানুষ। সেই জন্য ইনি কিন্তু মানে সেটা যতক্ষণ না হচ্ছে সেই নিয়ে ভাবনা চিন্তা, সেই নিয়ে প্ল্যানিং, সেই সবই ইনি আর কি আহ করবার জন্য মানে উৎসুক হয়ে থাকে। ইনি যথেষ্ট ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং, এমন একজন মানুষ। ইনি ভালো পরিবার থেকেও বিলং করে। আর যাকে নিয়ে তোমরা দেখছো এই পাইল নাম্বার ওয়ান, এনার কাছে এনার ফ্যামিলি একটা মানে বিশেষ জায়গা। ইনি তো ওয়েলদি ফ্যামিলি থেকে তো বিলং করেই, তাছাড়াও পরিবার এনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছো, এটা ছিল তোমাদের রিডিং, যে তোমরা যে মানুষটিকে নিয়ে ভাবছো সেই মানুষটি কেমন। তো আমি এটা রেখে দেবো। এইবার আমি দেখব পাইল নাম্বার টু। তোমরা যারা পাইল নাম্বার টু চুজ করেছো, মানে পেজ অফ ভ্যান্স যারা চুজ করেছো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যে সমস্ত বন্ধুরা পাইল নাম্বার টু বা পেজ অফ ভ্যান্স চুজ করেছে, তারা যাদের কথা বা যার কথা ভাবছে সেই মানুষটি ব্যক্তিত্ব কেমন। থ্যাংক ইউ ডিভাইন। তারা যার কথা ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। পাইল টু যারা চুজ করেছো, তারা যার কথা ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে বলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, পেজ অফ কাপস, হ্যাঁ, পেজ অফ ভ্যান্স, পেজ অফ কাপস এসছে দেখো। হ্যাঁ, ফাইল নাম্বার টু যারা চুজ করেছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন।
আচ্ছা, দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, চলো আর কি আসে দেখি। প্লিজ ডিভাইন আমাকে দেখাও যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তারা যাকে নিয়ে ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব। 3 অফ ওয়ান্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। একটা কার্ড দাও আমাকে। আচ্ছা, 7 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, পেজ অফ সোর্স। অনেকগুলো পেজের কার্ড এসছে। তুমি যাকে নিয়ে ভাবছো এই মানুষটি হতে পারে কোথাও না কোথাও একটু ছেলে মানুষই আছে এই মানুষটির মধ্যে। আর আমি যেটা দেখছি এনার কিন্তু পেজ অফ কাপস এসছে। অ্যাওয়েকেনিং, অ্যাওয়েকেনিং হয়ে গেছে বা হচ্ছে এরকম। মানুষটির মধ্যে যথেষ্ট মানে উইজডম আছে, কারণ পরের কার্ডই এসছে দ্য হাই প্রিস্টেস। এবং তোমার এই মানুষটি কিন্তু যাকে নিয়ে ভাবছো সেও কিন্তু তোমার প্রতি ইন্টারেস্টেড, বা এনার মধ্যে একটা ইমোশন, ইমোশন খেলে এরকম। ইমোশন তো সবার মধ্যেই আছে, সেটা নয়, সেও যেন কোথাও এগোনোর জন্য উৎসুক, এরকম একটা কিছু। হুম। তারপরে যে কার্ড এসছে হাই প্রিস্টেস, এর মধ্যে কিন্তু ন্যায় অন্যায়, উচিত অনুচিত জ্ঞান আছে। হুম। এবং কোথাও না কোথাও বি এবং জে, এই এই দুটো লেটার ইম্পর্টেন্ট হতে পারে। ইনি এনার ইনটিউশনকে ফলো করেন, ইনটিউশনের সাথে কানেক্টেড এমন একজন মানুষ। যথেষ্ট উইজডম আছে, অনেক কিছু সম্পর্কে এনার জ্ঞান আছে। তারপরে এই যে 3 অফ ওয়ান্স এসছে, ইনি কিছু করতে চান, ইনি জীবনে কিছু করতে চান। করতে চান বলতে ইনি এনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যদি কিছু করতে হয় ইনি করতে প্রস্তুত। এনার যেহেতু অনেক কিছু জানার ইচ্ছা, মানে এনার মধ্যে একটা, এনার মধ্যেও কিন্তু একটা উৎসাহ, কৌতূহল আছে, এনার মধ্যেও যথেষ্ট জ্ঞান আছে। হুম। উম, কোথাও না কোথাও এর 7 অফ ওয়ান্স এসছে, এনার একটা বাউন্ডারি আছে। মানে ইনি এনার বাউন্ডারির মধ্যে বা এনার এনার্জি ফিল্ডের মধ্যে ইনি সবাইকে অ্যালাউ করে না। ইনি এনার পছন্দসই মানুষজনদেরকে এনার বাউন্ডারির মধ্যে অ্যালাউ করে। দেখো এই মানুষটা, দেখো পেছন ফিরে একটা ওয়ান্স ধরে দাঁড়িয়ে আছে। হুম। জলের দিকে তাকিয়ে আছে। ইনি কিন্তু ইমোশনের সাথে কানেক্টেড এমন একজন মানুষ, কিন্তু এনার একটা বাউন্ডারি আছে। উনি ওনার বাউন্ডারি মধ্যে হয়তো সবাইকে অ্যালাউ করে না, বা উনি যাকে চায় উনি তাকেই অ্যালাউ করে। কোথাও না কোথাও এই যাকে নিয়ে তোমরা ভাবছো এই মানুষটি একটু ডিফেন্সিভ নেচারেরও হতে পারে। ইনি হয়তো কথা বলতে, এনার কমিউনিকেশন স্কিল হয়তো খুব ভালো। ইনি হয়তো ভালো করে মানুষের সাথে খুব ভালো কথা বলতে পারে যাকে নিয়ে তোমরা ভাবছো। ইনি ডিভাইনের সাথে কানেক্টেড। এনার আহ, উম, এনার একটা যেটা আমি দেখতে পাচ্ছি, মানে একটা ভাবনা চিন্তা চলে, যে ভাবনা চিন্তার মধ্যে এনার অনেক সময় মানে অতীতকে ইনি গুরুত্ব দেন। ইনি এমন একজন মানুষ, ও হয়তো অতীত থেকে শিক্ষা নিয়েছেন অনেক কিছু, বা অতীতে আমি এটা করেছিলাম তার জন্য আমার এরকম হয়েছিল, এবার যদি আমি কিছু করি তাহলে আমাকে ভেবেচিন্তে করতে হবে। তো এইরকম একটা ভাবনা চিন্তা থেকেই এনার মধ্যে একটা ডিফেন্সিভ নেচার, যে আমি এমন বাউন্ডারি নিজের চারপাশে করব যে যেটার মধ্যে যাকে আমি অ্যালাউ করব একমাত্র সেই আসতে পারবে। ইনি যথেষ্ট চিন্তাশীল মানুষ, যে কোনো জিনিস নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই এগোনো পছন্দ করে। ইনি হয়তো কথা বলতে পছন্দ করে,
বা কমিউনিকেশন স্কিল শুধু ভালো তাই নয়, ইনি হয়তো নিজেও কথা বলতে ভালোবাসে। তো বন্ধুরা, এই ছিল তোমরা যারা পাইল নাম্বার 2 চুজ করেছো বা পেজ অফ 1 চুজ করেছো তাদের রিডিং, যে তারা যাকে নিয়ে ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। এইবার আমি দেখে নেব পাইল নাম্বার 3 যারা চুজ করেছো বা থ্রি অফ সোর্স যারা চুজ করেছো, তারা যাকে নিয়ে ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, ফাইল নাম্বার 3 যারা চুজ করেছো বা থ্রি অফ সোর্স যারা চুজ করেছো, তারা যাদেরকে নিয়ে ভাবছো বা যার কথা ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। ফাইল নাম্বার 3 যারা চুজ করেছো, তারা যাকে নিয়ে ভাবছো সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে হেল্প করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফাইল নাম্বার 3 যারা চুজ করেছে সেই মানুষটি, সেই তারা যাকে নিয়ে ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। দ্য ইমপ্রেস। আচ্ছা, দেখো আমি রিডিং এর শুরুতেই তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি বা তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা এখানে অনেকেই এরকম আছো, কন্ট্যাক্টে থাকতে পারো, নো কন্ট্যাক্টে থাকতে পারো, সেপারেশনে থাকতে পারো, বা তোমরা তোমাদের হাজবেন্ড বা ওয়াইফের কথা ভেবে দেখতে পারো। হ্যাঁ, তো দেখি ঠিক আছে। সেই জন্য অনেক রকম এনার্জি উঠে আসবে, বা তোমরা তোমাদের ক্রাশের কথা ভেবে দেখতে পারো। আচ্ছা, 6 অফ কাপস। আমার ফাইল নাম্বার 3 যারা চুজ করেছে তারা যাকে নিয়ে ভাবছে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। ইউনিভার্স, প্লিজ ডিভাইন আমাকে বুঝিয়ে দাও সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন। এস অফ সোর্স। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন যাকে নিয়ে ফাইল নাম্বার 3 রা ভাবছে। দ্য ডেভিল। আচ্ছা, 4 অফ কাপস। আচ্ছা, তোমার এই মানুষটি হতে পারে তোমার ছোটবেলার বন্ধু বা ক্লাসমেট, বা তোমরা একই স্কুলে পড়ো, একই কলেজে পড়ো, বা কাছাকাছি বাড়ি তোমাদের, এরকম হতে পারে। তোমাদের বাড়ির ডিস্টেন্সও খুব বেশি নয়, এরকমও হতে পারে। তোমরা যাকে ভেবে বা যাকে মনে মাথায় নিয়ে এই রিডিংটা দেখছো, এবং এই মানুষটি কিন্তু আহ, যথেষ্ট সুন্দর একজন মানুষ। সে ছেলে যদি হয় হতে পারে হ্যান্ডসাম, মেয়ে যদি হয় নাইস। হ্যাঁ, যথেষ্ট সুন্দর, কারণ এখানে দেখো দ্য এমপ্রেসের কার্ড এসছে। হুম, এবং এই মানুষটি কিন্তু এনার লাইফে গ্রোথ চান। মানে ইনি এক জায়গায় থেমে থাকবেন, বা কোনো কিছু হলো তো সেই নিয়ে এক জায়গায় পড়ে রইলো, বা সেই নিয়েই ভাবনা চিন্তা চলতে থাকলো, ইনি যার কথা ভাবছো ইনি কিন্তু সেরকম মানুষ নয়। যা হয়েছে হয়েছে, ইনি কিন্তু জীবনে এগিয়ে যাওয়াতেই বিশ্বাসী। আর আমি তো প্রথমেই বললাম হতে পারে তোমাদের ছোটবেলার বন্ধু। তোমরা হয়তো একে অপরকে অনেক দিন ধরে চেনো, যার কথা ভাবছো। তোমাদের মধ্যে এজের ডিফারেন্স থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এজের ডিফারেন্স আছে, এরকম মানুষও আছো। এবং এই মানুষটি কিন্তু খুব বন্ধুত্ব ভাবাপূর্ণ যাকে নিয়ে দেখছো।
ইনি কিন্তু সবার সাথে একই রকম ব্যবহার করার চেষ্টা করেন, মানে সবার সাথেই খুব ভালো মিশতে পারেন এমন একজন মানুষ। এনার কাছে এরকম হতে পারে যে এনার কাছে হয়তো কেউই খুব বেশি স্পেশাল নয়, ইনি সবাইকেই একই রকম অ্যাটেনশন দেয়। এই মানুষটির, যাকে নিয়ে দেখছো, এই মানুষটির ক্রাউন চাকরা ওপেন, একদম মাথা ক্লিয়ার। কোথাও না কোথাও এই মানুষটি কি করবে না করবে সেই দিক থেকে পুরো ক্লিয়ার। এস অফ সোর্স এসছে এনার। ইনি হয়তো খুব ভালো কথা বলতে পারেন, ভালো মানুষকে বোঝাতে পারেন, এবং জীবনে কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে ইনি উৎসাহী। যে জীবনটা এক জায়গায় থেমে থাকবে, ইনি 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 হয়তো সেরকম মানুষ নয়। ইনি চান যে এনার লাইফে গ্রোথ হোক, ইনি এগিয়ে যান। যে কোনো ব্যাপারে নিউ বিগিনিং করতে ইনি কিন্তু উৎসাহী, যে নতুন ভাবে কিছু শুরু করব, কোনো কিছু শেষ করে নতুন করে কিছু শুরু করব, মানে সেই 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 সমস্ত ব্যাপারে ইনি যথেষ্ট উৎসাহী, যে নতুন নতুন কিছু করব এই রকম। দ্য ডেভিল এনার্জি এসছে। হতে পারে তোমার এই মানুষটির মধ্যে, যাকে নিয়ে ভাবছো, কোথাও না কোথাও কোনো নেগেটিভিটি আছে। দেখো ডেভিল এনার্জি এসছে। নেগেটিভিটি আছে বলতে এনার উপরে কেউ খুব বেশি ডিপেন্ড করুক ইনি চান না। ইনি যেহেতু হেসে খেলে সবার সাথে মেশেন, এনার প্রতি সহজেই হয়তো লোকে আকৃষ্ট হয়। কিন্তু যেটা আমার প্রথম চ্যানেল হচ্ছে যে এনার উপরে কেউ খুব বেশি ডিপেন্ড করুক, বা ইনি কারোর দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে তার সমস্ত কিছু ইনি করবেন বা দেখবেন, ইনি কিন্তু সেরকম কিন্তু চান না। যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো, কোথাও না কোথাও এনার মধ্যে একটা কোনো কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে মানে রিগ্রেট থাকলেও থাকতে পারে। রিগ্রেট থাকলেও থাকতে পারে, হয়তো কোনো সময় কোনো কিছু হয়েছে, সেটা নিয়ে হয়তো এনার একটা ভালো অভিজ্ঞতা হয়নি, কষ্টের অভিজ্ঞতা হয়েছে, যাকে নিয়ে দেখছো তোমরা। তো সেরকম কোনো কিছু হতে পারে, বা ইনার হয়তো কোনো কিছু যদি হাতছাড়া হয়ে যায়, যেটা ইনি করতে চাইছে, যেটাতে ইনি এগোতে চাইছে, সেরকম কোনো কিছু, তখন ওনার হয়তো, বা উনি দেখতে পাচ্ছে যে এটাতে একটা কোনো সম্ভাবনা আছে, এদিকে এগোলে আমার লাইফটা আরো আরো ভালো হতে পারে, আমার লাইফে আরো গ্রোথ আসতে পারে। সেরকম কিছু যদি এনার হাত ছাড়া হয়ে যায়, ইনি কিন্তু তখন একটা মানে আফসোস, একটা কিছু রিগ্রেটের এতে ইনি চলে যান এরকম। এখানে ডেভিল এনার্জি এসে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি হতে পারে ইনি কেরিয়ারের দিক থেকে একটু মানে কেরিয়ার কনসাস। ইনি চান এনার লাইফে আর্থিক দিক থেকে ইনি স্ট্রং হবেন, এনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে। সেই জন্য ইনি হয়তো কিছু করবেন, তো সেইটার প্রতি এনার একটা মানে একটা অ্যাট্রাকশন বা একটা প্যাশন, যে উনি এই এই জায়গায় কিছু করবেন। আবার তোমার এই মানুষটি হতে পারে সহজেই হয়তো কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, এরকম এরকম মানুষকে নিয়ে তোমরা দেখছো। এনার মধ্যে একটা ফায়ারি এনার্জি আছে। তো বন্ধুরা, পাইল নাম্বার 3 যারা চুজ করেছো, এই ছিল তাদের রিডিং। হ্যাঁ, তোমার এই মানুষটি যারা পাইল নাম্বার 3 চুজ করেছো, তারা কোথাও না কোথাও কোনো কিছু শেষ করে আবার কোথাও কোনো কিছু শুরু করে দিতে বেশি সময় লাগে না, এরকমও হতে পারো তোমরা।
তো আজকের এই রিডিংটা তোমাদের জন্য কতটা কি রেজোনেট করলো তোমরা অবশ্যই আমাকে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য এক দিনে অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।